তো ইনি কে আর কোথায় এসেছি সেটা নিয়েই তোমাদের কাছে বিস্তারিত নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা। ইনি হচ্ছেন পশ্চিমবাংলার পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী মহাশয়, আমাদের দাদা, এলাকার দাদা। তো যাই হোক, তো এনার বাড়িতে সাবেকি পুজো হয়। তোমরা সকলেই জানো যে এখন জগদ্ধাত্রী মায়ের পুজো চলছে। তো এনার বাড়িতে সাবেকি মানে বহুত পুরনো পুজো। তো যাই হোক, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পুজো চলছে। তো আমার একখানা নিমন্ত্রিত থাকেই দাদার কাছে, প্রতি বছরের ন্যায় এবছরেও নিমন্ত্রিত ছিল। তো যাই হোক, পুজোকে নিয়ে দুপুর চলে এলাম আজকে দাদার বাড়িতে। তো কেন বা নিমন্ত্রণ পড়ে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো একটু করে। তো চলো সামনে ভিডিওটা আগে একটু দেখতে থাকি, তারপরে না হলে তোমাদের কাছে বিস্তারিত সব কিছুটাই তুলে ধরবো। তারপরে একে একে চেষ্টা করব যদি দাদা বৌদি সকলের সাথে যদি দেখা হয় বা যোগাযোগ করতে পারি তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। আর এই যে বয়স্ক দেখছেন একটা মূর্তি করা, এটা হচ্ছে এই পরিবারেরই একজনেরই, মানে যিনি এই পুজোটা শুরু করেছিলেন ওনারই একটা মূর্তি। তো তোমাদের সামনে গিয়ে দেখাবো আরও কিছু ছোট মূর্তি। তো যাই হোক, পুজোকে নিয়ে চলে এসছি। তো যাই হোক, এখানে না এলে জানতে পারতাম না। আর মায়ের কি অপূর্ব রূপ, মানে ভাবা যাচ্ছে না, যেন মা যেন জ্যান্ত সত্যি প্রকৃত দাঁড়িয়ে আছে আমাদের সামনে। তো মায়ের এই মূর্তিটা কোন আদলে করা হয়েছে, তো এখানে জিজ্ঞাসা করেছিলাম যে এই মায়ের পুজো যে প্রতিষ্ঠা করেছিল তার আদলে এটা করা। আর তোমাদের তার সাথে সাথে সেরে নিই আলাপ পরিচয়টা। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমাদের সেনাশিস দা, আমাদের পশ্চিমবাংলার পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী মহাশয়, আমাদের এলাকার দাদা। তো যাই হোক, আমার একটা বিশাল গর্ব যে আমার এলাকায় এরকম একটা দাদাকে পেয়েছি, আমি তাকে খুবই সম্মান করি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা দাদার একটা দাদাই হয়তো। তো যাই হোক, এখানে এসে খুবই ভালো লাগছে যে এরা এতটা ভালোবাসা এতটা স্নেহ করে আমাদের, মানে ভাবতে পারি না। এবার তোমাদের কাছে আস্তে আস্তে চলে যাব যে এই এখানে মাঝখানে আমাকে দিয়ে দিয়েছে ঠাকুরমশাইয়ের ঘন্টাটা, আমার হাতে দিয়ে দিয়েছে, একটু কি ডিস্টার্ব করছিল একটু ঠিক করার জন্য। এই যে এনিও আমার এলাকারই যদিও। আর এখানে চলে এসেছে মায়ের ভোগ পুজোর দুপুরবেলা, ঠিক একটা ভোগ পুজো হয়, ভোগ দেওয়া হয়, সেইটা মানে করছে। আর এই যে দাদার হাতে লাল জামা পরে দাদার হাতে একটা মায়ের মূর্তি, মানে যে মা এই পুজোটা প্রতিষ্ঠা করেছিল। আর আর এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এবার তোমাদের কাছে বিস্তারিত নিয়ে চলে আসি যে এই দাদার বাড়িতে আমার কীভাবেই নিমন্ত্রিত। আর এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা যে কাঠামোটা তৈরি হয়েছিল সেটা আমার নিজের হাতে তৈরি করা হয়েছিল। আমি খুবই গর্বিত যে দাদা আমাকে দিয়ে এটা বানিয়েছিল। আমি খুবই উৎসাহিত আনন্দভাবে এই কাঠামোটা, ঠাকুরের মায়ের কাঠামোটা তৈরি করতে পেরেছিলাম। তো এই কাঠামোটা তৈরি হয়েছিল 2022 সালে তৈরি হয়েছিল জুন মাসে। তো যাই হোক, এই মায়ের মূর্তিটার হাইট হচ্ছে 14 ফুট, আর এইদিকে হচ্ছে লেন্থটা হচ্ছে 12 ফুট, আর এইদিকে চওড়াটা আছে 3 ফুট ওভার আছে একটু। আর এই যে তার একটা ক্লিপ তোমাদের কাছে তুলে ধরলাম যখন এটা কাঠামোটা তৈরি হয়েছিল। আর এই যে মূর্তিটা তৈরি হচ্ছে তার একখানা ছোট্ট একটা ক্লিপ তোমাদের কাছে তুলে ধরলাম। যাক, এই করে আর বেশি দেরি করলাম না, কারণ আমার শরীরটা একদমই খারাপ ছিল। তো যার জন্য এবার চলে যাচ্ছি একটুখানি রিসেপশানের দিকে এগোই। তো কারণ বেশি ওয়েট করতে আমার এতটাই মাথা যন্ত্রণা করছিল, কারণ আমার খুবই জ্বর আর শরীরটা ভালো ছিল না বলে তাড়াতাড়ি করে চলে এলাম। আর এই যে রিসেপশানে পুজোকে নিয়ে চলে এসেছি। আর রিসেপশানে বেশ খাওয়া দাওয়াও অনেক ভালো করেছিল, প্রতি বছরের ন্যায় এবছরও অনেক সুন্দর করেছিল মটন। আর এদিকে কৌশিককে আমার আজকে ক্যামেরায় রেখেছিলাম। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।